बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम फला तजअलू लिल्लाहि अंदादन व अंतुम तअलमून यक़ूलुल मुअल्लिफ़ रहमहुल्लाहु तआला बाबु मा जाअ फिल मुसव्विरीन अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अल्लाहु तआला वमन अज़लमु मिम्मन ज़हब यख़्लुक़ु कख़ल्क़ी फ़लयख़्लुक़ु ज़र्रा वलियख़्लुक़ु हब्बा वलियख़्लुक़ु शईरा अख़रजाहु वलहुमा अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल अशद्दुन्नासि अज़ाबन यौमल क़ियामति अल्लज़ीना युज़ाहिऊना बिख़ल्क़िल्लाह वलहुमा अन इब्न अब्बास क़ाल समिअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल कुल्लु मुसव्विरिन फिन्नार युजअलु लहु बिकुल्लि सूरतिन सव्वरहा नफ्सुन युअज़्ज़बु बिहा फी जहन्नम वलहुमा अन्हु मरफूआ मन सव्वर सूरतन फी दुनिया कुल्लिफा अन यनफुखा फीहा अर्रूह वलैसा बिनाफिख वलिमुस्लिमिन अन अबिल हय्याज क़ाल क़ाल अली रज़ियल्लाहु अन्हु अला अबअसुका अला मा बअसनी अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्ला तदअ सूरतन इल्ला तमस्ता वला कब्रन मुशरिफान इल्ला सव्वैता। महान अल्लाह रब्बुल आलमीनेर समस्त प्रशंसा, दरूद व सालाम नाजिल होक प्रिय नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে ছবি সম্পর্কে, ছবির হুকুম, ফটো, ছবি অঙ্কন, এসবের হুকুম আহকাম সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আজকে অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে অচেতন, আর প্রায় সমস্ত মানুষই অনেক ক্ষেত্রেই এই ছবির জন্য বাধ্য। যে কোনো মানুষ অনেক ক্ষেত্রেই ছবি করতে বা ছবি নিতে, ছবি তুলতে বাধ্য। ছবি শব্দটি আরবি শব্দ। ভুল বললাম না ঠিক বললাম? ছবি শব্দটি বাংলা, আমি ভুল বললাম তাহলে? আবার বলছি ছবি শব্দটি আসলে আরবি শব্দ। এবার ঠিক হয়েছে? ছবি শব্দটি আসলে কিন্তু আরবি শব্দ। শাবিহ, শাবিহ বড় শিন বা ইয়াহা, শাবিহ, শাবিহ মুশাবাহাত থেকে, সাদৃশ্যতা, মুশাবাহাতকে বলা হয় না? তো শাবিহ শব্দ হচ্ছে আরবি শব্দ। অনেক শব্দ একটু সামান্য বিকৃত হয়ে অন্য ভাষায় চলে গেছে, সেজন্য বোঝা যায় না যে ওইটি আরবি না আরবি নয়। সকে আমাদের দেশে ছ দিয়া লিখে, সানাকে ছানা লিখে। হ্যাঁ, বাংলাদেশে লিখা অভ্যাস আছে না, সানাকে ছানা। হ্যাঁ, ছয়ের পরে যে ছ আছে দন্ত স দিয়ে লিখে না, বা অন্তস্থ, হ্যাঁ, ছ দিয়ে লিখে। সালামকে ছালাম, হ্যাঁ সালাম। তো ওই রকমই শাবিহ, যে বড় শিন দিয়ে স দিয়ে আছে, ওইটি হয়ে গেছে বাংলায় গিয়ে ছ, ছয়ের পর যে ছ হয়ে গেছে, ছবি হয়ে গেছে। আর শেষখানে হা আছে, ওটা বাংলাতে হালকা করে দেওয়া হয়েছে, করে দিয়ে হয়ে গেছে ছবি, বৈদিকের বি, হ্যাঁ ছবি। আসলে হচ্ছে শাবিহ। বাংলাকে পুর করে পড়া হয়, বাংলাতে তাফখিম খুব বেশি আছে, কেরাত তো বুঝেন অনেকেই, মানে মোটা করে পড়া অভ্যাস বেশি আছে। তো শাবিহকে যদি একটু গোল করা যায়, পুর করা যায়, তাফখিম, তাই কি হবে? ছবি, ছবি হয়ে গেছে। তারপরে হা হজফ হয়ে গেছে ছবি। বুঝতে পারলেন? তো শাবিহ থেকে ছবি শব্দটি, যদিও ছবি খুব সুন্দর বাংলা, কিন্তু শব্দটি আসলে আরবি, আরবি থেকে ধার করা শব্দ। পরবর্তীকালে আরবিতে ছবিকে বা শাবিহকে সূরা বলতে শুরু করা হয়েছে, সূরা। আজকাল মানুষ শাবিহ শব্দ খুব কম বুঝবে। যারা আদব সাহিত্য ভালো আরবি বুঝে তারাই বুঝবে যে শাবিহ মানেও ছবি হয়, ফটো হয়, আর সূরাতুন মানেও কি হয়? ফটো বা ছবি হয়। আজকাল যেটি প্রচলিত আরবি শব্দ সেটি হচ্ছে সূরা। সূরা মানে ফটো, সূরা মানে ছবি। তো লেখক বলছেন বাবু মাজা ফিল মুসাউবিরিন,
এই অধ্যায় হচ্ছে ছবি অঙ্কনকারীদের সম্পর্কে। ছবি অঙ্কনকারী যারা চিত্রকর, তাদের হুকুম আহকাম, তাদের বিধান সম্পর্কে, তাদের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ছবি অঙ্কন শরীয়তে হালাল না হারাম? হারাম। যখন হারাম, তাহলে কোন হারাম বস্তু সম্পর্কে যদি আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জানা সম্ভব হয় যে কেন হারাম, তো সেটি দূষিত নয় বা দোষণীয় নয়, খারাপ নয়। যদি জানা সম্ভব হয় কোরআন এবং হাদিসের দ্বারা যে কেন হারাম, কারণ কি, হিকমত কি, তাহলে ভালো কথা, তাহলে ঈমান আরো মজবুত হবে যে আমরা এ সম্পর্কে আরো বেশি ইলম হাসিল করতে পারলাম যে এই কারণে হারাম। আর যেখানে গিয়ে জ্ঞানের একটা সীমানা রয়েছে, সেখানে গিয়ে থেমে গেল, আর বুঝতে পারলো না, জানতে পারলো না যে এর হিকমত কি, রহস্য কি, তত্ত্ব কি, হারাম কেন, সেখানে গিয়ে স্টপ। হ্যাঁ, যদি কোনো কিছু শরীয়তে কোরআন এবং হাদিসে হারাম করা হয় আর তার কারণ উল্লেখ না থাকে, তাহলে তা আমাদের জন্য জানা জরুরি নয়। সে সম্পর্কে আমাদের চেষ্টা চালানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা না দেখাই বিশ্বাসী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা এমন এক উম্মত যারাকে আল্লাহ এই জন্যই হিদায়াত করেছেন যে তারা প্রথম এই শর্ত পুরা করেছে আল্লাহর, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। হ্যাঁ, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, আল্লাহর চাইতে বেশি সত্য বলনেওয়ালা আর কেউ নেই, আর আল্লাহ রাসূল চাইতে বেশি সত্য আর কেউ বলেননি। হ্যাঁ, সুতরাং আল্লাহ এবং তার রাসূল যখন বলেছেন হারাম, হারাম। এর কারণ হিকমত আল্লাহ আলম, আল্লাহ বেশি জানেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ সে সম্পর্কে জ্ঞান দিয়ে থাকেন তাহলে তিনি জানেন, আল্লাহ এবং তার রাসূল জানেন। আমাদেরকে যতটা জানানো হয়েছে তা আমরা জানবো, আলহামদুলিল্লাহ। আর জানানো হয়নি বা জানার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই, কোনো রাস্তা নেই, তাহলে আমরা ঈমান রাখবো যে আল্লাহ এবং রাসূল কোনো কিছু হারাম করেছেন, নিশ্চয় তাতে আমাদের দুনিয়ার ক্ষতি আছে অথবা আখিরাতের ক্ষতি আছে, সেই জন্য হারাম করেছেন। শুকরের গোশত হারাম করেছেন, নিশ্চয় হিকমত আছে তার হারাম হয়। হ্যাঁ, কুকুরের গোশত হারাম করেছেন, নিশ্চয় তাতে হিকমত আছে হারাম হওয়ার। মদ মাদক দ্রব্য হারাম করেছেন, নিশ্চয় তাতে হিকমত আছে হারাম হওয়ার। জুয়া হারাম করেছেন, নিশ্চয় তার হারাম হয়, হিকমত আছে। হ্যাঁ, জানি তো আলহামদুলিল্লাহ, না জানি তবু আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ রাসূল জানাননি সেজন্য জানি না। আর নিজের পক্ষ থেকে অতিরিক্ত কিছু বলার প্রয়োজন নেই। তো ছবি এমন একটি বিষয় যে বিষয়টি হারাম, এর হিকমত সম্পর্কে উলামায়ে কেরামরা হাদিসের আলোকে দুইটি কথা বলেছেন, যে দুইটি কারণে বা দুইটি হিকমতের কারণে, দুইটি রহস্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছবি অঙ্কন, চিত্রাঙ্কনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হারাম করেছেন বা নিষিদ্ধ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর কাজের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। আল্লাহ সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা আল্লাহ খালেক, যে ব্যক্তি চিত্র অঙ্কন করে সেও যেন দাবি করে যে আমিও ওই রকমই সুন্দর চিত্র তৈরি করতে পারি আর সুন্দর ফটো তৈরি করতে পারি। এর আল্লাহর সাথে যেন সে শরীক হতে চায়, নিজেকে শরীক করতে চায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 22 এ ইরশাদ করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর জন্য তোমরা কোনো শরীক সাব্যস্ত করিও না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে, তাওহীদ জেনে গেলে, দ্বীন সম্পর্কে জ্ঞান চলে আসলো, নবী এসেছেন তোমাদের কাছে, সুন্দরভাবে দ্বীন পৌঁছে দিয়েছেন, তারপরেও তোমরা আল্লাহর কাউকে শরীক করবে কোন ক্ষেত্রে, সামান্য কোন ক্ষেত্রে হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ক্ষেত্রে, আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহর ইলমের ক্ষেত্রে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, না হলে মুশরিক হয়ে পড়বে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, একমাত্র সেই রবের ইবাদত করো তোমরা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর তারপরে শিরক করতে নিষেধ করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের রব, সৃষ্টিকর্তা, আর তোমরা তার সাথে কাউকে শরীক করিও না। একটি হিকমত তাহলে, কারণ অনেক ভালো চিত্রকর আছে যারা খুব সুন্দর চিত্র অঙ্কন করতে পারে, পাথর কেটে এত সুন্দর চিত্র বানাইতে পারে, হুবহু ওই লোক বানিয়ে দিয়েছে, লোক দিলে আরে সেই লোকই তো,
একেবারে ছিল সেম সেম বানিয়েছে। যারা হয়তো তার জীবদ্দশায় দেখেছে, ধরেন এমন কোন ব্যক্তি আজকাল তৈরি করা হচ্ছে না ওইরকম, তো একেবারে কালমার্কস, একেবারে দেখো একেবারে গান্ধী, এমন করে পাথর কেটে তৈরি করেছে, চিত্র তৈরি করেছে, একেবারে গান্ধী, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর, একেবারে শেখ মুজিব, একেবারে জিয়া, সেম সেম বানিয়েছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেই ব্যক্তি এই চিত্র অঙ্কন করে তার অন্তরে কথা আসতে পারে যে আমি এত সুন্দর তৈরি করতে পারি, চিত্র অঙ্কন করতে পারি। আর যারা দর্শক দেখছে তারা প্রশংসা তার করতে করতে আল্লাহর মতো এত সুন্দর করে একবার হুবহু যেমন ছিল মুজিব তেমনই মুজিব তৈরি করেছে। কি বলে ওটাকে, স্ট্যাচু না কি বলে, ভাস্কর্য, তো তৈরি করেছে। তাহলে প্রশংসা করতে গিয়ে আল্লাহ যেমন প্রশংসা করে, বরং অনেক সময় আল্লাহ প্রশংসা বলে গিয়ে মানুষের প্রশংসা করে যে কি তৈরি করেছে সত্যি। এই জন্য ছবি অঙ্কন করা কি হারাম, যে আল্লাহর সাথে সাদৃশ্যতা, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোন নেদ নেই, কোন শরিক নেই, কোন কুফু নেই, কেউ বরাবর নেই, সমতুল্য নেই, সমকক্ষ নেই, কোন ক্ষেত্রেই শরিক নেই আল্লাহর। দ্বিতীয় কারণ হচ্ছে যে মানব জাতির ইতিহাসে শিরকের কারণ হচ্ছে দুইটি। শিরকের কারণ হচ্ছে দুইটি। আদম আলাইহিসসালাম প্রথম মানুষ, তার যুগে শিরক ছিল না, কিন্তু পরবর্তীকালে প্রথম যখন শিরক শুরু হয় তখন কিসের মাধ্যমে শিরক শুরু হয়েছে? একটি হচ্ছে চিত্র অঙ্কন। যারা ভালো ভালো সলেহীন নূহ আলাইহিস সালামের পূর্ব জামানায় যে ভালো লোকগুলি মারা গিয়েছিল, সৎ মানুষরা, তাদেরকে অত্যন্ত ভালোবাসত, তাদের ভালোবাসায় তারা একেবারে অশান্তি ভোগ করতো, তা থাকতে পারছে না। শয়তান এসে তাদেরকে বলছিল ওই রকম চিত্র অঙ্কন করো, আর তো যেখানে করে তার নামাজ টামাজ পড়বে, ইবাদত বন্দী করবে, তোমাদের উপাসনালয় সামনে রেখে দাও, দিয়ে আল্লাহর ইবাদত বন্দী করো। তাহলে চিত্র অঙ্কন প্রথম হলো, তারপরে কিছুদিন পর ওই লোকগুলি, বুড়া লোকগুলি যখন মারা গেল, যারা চিত্র অঙ্কন করেছিল মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, সামনে রাখবো তাহলে আমাদের ইবাদত বন্দেগীতে বেশি আগ্রহ জন্মাবে, বেশি মন লাগবে, আর একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত বন্দী করতে পারো। ইবাদত আল্লাহরই করতো, কিন্তু সামনে তারা কি রাখতো? ওই মূর্তিগুলিকে রাখতো, চিত্রগুলিকে রাখতো। তারপরে যখন ওই জেনারেশন মারা গেল, পরে জেনারেশন আসলো, তখন শয়তান দেখলো যে এরা তো আরো অজ্ঞ, জাহেল, এদেরকে তো খুব সহজে গুমরাহ করা যায়, মুশরিক বানিয়ে দেওয়া যায়। তখন বলে তোমরা কি করছো? বলছে আল্লাহর ইবাদত বন্দী করছে। এগুলো কি? বলছে এগুলি আমাদের ওলিয়া উলিয়া আর সৎ লোক সলেহীন এরা ছিল, সামনে রেখেছি যাতে করে আমাদের বাপদাদারা এই কাজই করতো, যে এদের সাথে মহব্বত করি আমরা, সুতরাং এদের ছবিগুলি দেখলে যে এত সৎ লোক ছিলেন, তো আমরাও সৎ হওয়ার চেষ্টা করবো। সহিহ বুখারীতে এই রিওয়ায়াত আছে না? নেই? সহিহ বুখারী শরীফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। প্রথম মানব জাতির মধ্যে শিরক এভাবে ঢুকে। তখন ইবলিস শয়তান তো আর ওই ইবলিস শয়তান হয়ে আসেনি, সে বড় হুজুর হয়ে এসছে। একবার বড় হুজুর হয়ে এসছে, বড় পীর মুর্শিদ হয়ে এসছে, ওলি সেজে, আল খাল্লা জুব্বা লাগিয়ে, টুপি টাপি লাগিয়ে, বড় দাড়ি নিয়ে একবার এভাবে এসছে। আসার পরে বলছে যে তোমরা বোকা লোক, তোমাদের বাপদাদারা খুব জ্ঞানী ছিল, আরে তারা এদেরকে ডাকতো, এদেরকে ডাকলে এরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেবে, এরা হচ্ছে এত নেক লোক যে এদেরকে ডাকলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, বা মাধ্যম ধরো সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, ওসিলা ধরতেই তো হবে। কথা বুঝতে পেরেছেন? তাই নাকি? বলছে আমি বলছি বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, আমার কথা বিশ্বাস করো না? দেখেছি তোমাদের বাপ দাদাকে, আমার বয়স হয়ে গেল এত 100-150 ইত্যাদি ইত্যাদি, তখন তো আরো বেশি বয়স হইতো, 500-700-1000 বাস্তব, এত 1000 বছর বয়স আমার, আমি জানি না, তোমরা কি জানো সব পোলাপান যুবক? ঢাকো এদেরকে ডাকো, তাহলে আল্লাহকে পাবে। লাগিয়ে দিল শিরক করতে। তো একটি শিরকের রাস্তা হচ্ছে চিত্র তৈরি করা, ছবি অঙ্কন। দ্বিতীয় শিরকের রাস্তা হচ্ছে কবরকে পাকা করে উঁচা করা। কবরকে পাকা করা আর উঁচা করা। কতটুকু উঁচা করার আদেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনুমতি আধা হাত, জি, এর বেশি নয়। আর পাকা করতে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ আন ইউজাসসাসাল কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে বাঁধতে, পাকা করতে নিষেধ করেছেন। ওয়াইয়ুবনা আলাইহি, তার উপর ঘর নির্মাণ করতে, গম্বুজ তৈরি করতে, মিনারা তৈরি করতে সব নিষেধ করেছেন। ইবনা আলাইহি, বিনা তার উপর ঘর তৈরি করতে নিষেধ করেছেন।
নাহা ইউত্তাখাযা ঈদান, সেখানে ওরস মেলা লাগাতে নিষেধ করেছেন। এক শ্রেণী মুসলিমরা করছে না, করছে না, যার কারণে শিরক যেমন হিন্দুদের মধ্যে দেখা যাচ্ছে, মূর্তি পূজকদের মধ্যে নূহ আলাইহিস সালামের যুগের মতো শিরক, ঠিক তেমনই কবর মাজার পূজারীদের মধ্যে শিরক দেখা যাচ্ছে। তো মানব জাতির মধ্যে শিরক ঢুকেছে দুই রাস্তা দিয়ে, এক হচ্ছে কবর পাকা করার রাস্তা দিয়ে আর উঁচা করার রাস্তা দিয়ে, আর আরেক হচ্ছে চিত্র অঙ্ক ছবি মূর্তি তৈরি করার রাস্তা দিয়ে। জরুরি নয় যে প্রথম দিনে যে দিনে চিত্র অঙ্কন হলো সেই দিনই শিরক শুরু হয়ে যাবে, এটি জরুরি নয়। দীর্ঘদিন যাওয়ার পরে শুরু হয়, অনেক সময় হয় না, হয় না। আজকে যারা কার্ল মার্কসের, ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের বা শেখ মুজিবের বা জিয়ার যারা মূর্তি প্রতিমূর্তি তৈরি করলো, তৈরি করে ওই রাস্তায়, চৌরঙ্গি রাস্তায় মোড়ে মোড়ে লাগিয়ে দিল, যে কোনো নেতারই লাগিয়ে দিল, সেহেতু তাদের জীবদ্দশায় 25-50 বছর 100 বছর হলো না, কিন্তু কিছুদিন পরে হয়তো এই দল বেশ শক্তিশালী হলো আর দ্বীন ইসলাম থেকে অনেক দূরে সরে গেল। তখন তারা দেখলো যে আরে এ তো পূজনীয় ব্যক্তি, এ তো জাতির পিতা, এ তো আমাদের দেশ স্বাধীন করেছে, এ তো প্রধান সেনাপতি ছিল দেশ স্বাধীন করায়, ইত্যাদি ইত্যাদি, এ তো আমাদের ভাষার গুরু, এ তো আমাদের জাতীয় কবি, হ্যাঁ, এ তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল, এর মতো কবি আর আছে কি? সুতরাং একে সম্মান করতে সেজদা করা যাবে, সম্মান সূচক সেজদা করা যাবে। যে সেজদা শুরু হইলে হয়তো 25, 50, 100 বছর 200 বছর পরে সেজদা শুরু হতে পারে। কবরগুলি পাকা করে রাতারাতি সেই দিনই সেজদা শুরু হয়নি। প্রথম তাদের মহব্বতে, ভালোবাসায় সাধারণ করে কবর রাখবো, জনসাধারণে যেমন কবর হয় আমলোকের, সাধারণ লোকদের, তেমন আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, এত বড় আলেম ছিলেন, এত বড় ওলি বুজুর্গ ছিলেন, তার কবরকে এরকম রাখবো না, পাকা করো, খরচ করো, পাকা করা হইল। তার কবরকে ওই আধা হাত করে রাখবো না, উঁচা করো, 2 হাত, 1.5 হাত, 3 হাত উঁচা করো, তারপর গম্বুজ তৈরি করো, মসজিদের মধ্যে কবর দাও, হ্যাঁ, এইসব করে লিখে দাও নাম, একবারে নেম প্লেট, যে অমুক পীর সাহেব ছিলেন এত সালে তার ইন্তেকাল, হ্যাঁ, এত বড় বুজুর্গ ছিলেন, কিছু কেরামত তার লিখে দাও। 25-50 বছর গেল, 100 বছর গেল, তখন কবর পূজা শুরু হলো, মাজার পূজা শুরু হলো, নাম হয়ে গেল মাজার কবর থেকে, আর তখন এই মাজার পূজা শুরু হলো। তো মানব জাতির ইতিহাসে শিরক এই দুই রাস্তা দিয়ে ঢুকেছে, আর এই দুই জাতি মুশরিক হয়েছে, সমানভাবে মুশরিক হয়েছে। যেমন মূর্তি পূজকরা মুশরিক হয়েছে, তেমন কবর পূজারীরাও মুশরিক হয়েছে, সমান মুশরিক, কোনো পার্থক্য নেই। আর এই দুই শিরক বিদ্যমান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহল, আবু লাহাবের মধ্যে, মক্কার মুশরিক, আরবের মুশরিকদের মধ্যে 2 রকমের শিরক মজুদ ছিল। কবরের আকারেও পূজা হতো আর মূর্তির আকারেও পূজা হতো। তো ছবি অঙ্কন বা ছবি সুরক্ষিত রাখা, খোলা জায়গায় রাখা, ঝুলিয়ে রাখা, এসব বিভিন্ন স্তর আছে, মনে রাখবেন। ছবি অঙ্কনের বা ছবি ঝুলিয়ে রাখা, ছবি রাখার আর ছবি হেফাজত রাখার বিভিন্ন স্তর আছে, সবগুলি সমান নয়। সবগুলি সমান নয় বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন লোক পাথর দিয়ে তৈরি করলো একটা ছবি, চিত্র অঙ্কন করলো, একজন লোক মাটি দিয়ে, কাদা দিয়ে তৈরি করলো, হ্যাঁ, এদের হিন্দুদের মূর্তির মতো, দেবী দেবতার মতো, হ্যাঁ, পুতুল প্রতিমা তৈরি করলো। আর আরেক ছবি, সেও ছবি অঙ্কন করছে, সে কি ছবি অঙ্কন করে না? ছবি অঙ্কন করছে, সে চিত্র অঙ্কন করছে। আর আরেকজন হাত দিয়ে সুন্দর করে ওয়ালে বা একেবারে ন্যাশনাল হাইওয়ে বা যেখানে লোকজনের সমাগম বেশি, সেই রকম জায়গায় বিরাট ছবি লাগিয়ে রাখলো। একটা শহরে ঢোকার যে মেন রাস্তা আছে, সেই রাস্তার উপর ছবি লাগিয়ে রাখলো, এক ছবি, কিন্তু সেটা পাথর দিয়ে তৈরি নয়, মাটি দিয়ে তৈরি নয়, কাগজের ওপর, প্লাস্টিকের ওপর রং দিয়ে, কালার দিয়ে ছবি অঙ্কন, এক ছবি। সবগুলি কি সমান? আচ্ছা। আর একজন এই ফটোগ্রাফির ছবি, হ্যাঁ, গেল কোন স্টুডিওতে ফটো তৈরি করলো, বড় ধরনের তৈরি করলো, ফুল ছবি তৈরি করলো, তৈরি করার পর নিজের বাড়িতে ঝুলিয়ে রাখলো। বা প্রবাসী, অনেক প্রবাসী এরকম আছে, হ্যাঁ, নিজের স্ত্রীর, ছেলে মেয়ে যদি একটা আছে, ছবিগুলিকে নিয়ে মাথার কাছে রেখেছে, যতক্ষণ ঘুম না আসে তাকাই দিয়ে থাকে। আমি দেখেছি, সেজন্য বলছি, না দেখে বলছি না, বহু প্রবাসীদের ঘরে গেছি, তাদের ঘরে এরকম দেখেছি।
কিং ফাহাদ ইউনিভার্সিটিতে এক ফ্যামিলি বাসায় গেলাম, তো দাওয়াত করেছে, তো ফ্যামিলিকে সেখান থেকে আউট করে দিয়েছে অন্য বাসাতে। এক বাসায় ফ্যামিলিদের বন্দোবস্ত করেছে খাবার, আরেক বাসায় সব ব্যাচেলরদের বন্দোবস্ত করেছে, তো কিন্তু বাসাটা ফ্যামিলি বাসা, প্রফেসরের বাসা। তো সেখানে ঢুকেছি, কিন্তু যে অবস্থায় আছে তার বাড়িটা অবস্থায় থেকে গেছে, ছবিটা থেকে গেছে ওই অবস্থায়, মহিলা নেই কিন্তু ছবি থেকে গেছে, পুরুষ লোকেরা সেই দিন দাওয়াত। দেখছি তার বুড়ো বুড়ি, মা বাবা সব, তারপরে ছেলে মেয়ে, তারা স্বামী স্ত্রী ছবি রাখে, যেখানে শুয়ে আছে তার পাশে মাথার কাছে একটা টেবিল রাখা আছে, টেবিল রাখা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু আপনি রাখেননি তো, আবার এরকম কথা বললে মানুষ ভাবে যে আপনি রেখেছেন হয়তো। হ্যাঁ, আপনি রাখেননি তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হিদায়াতের মালিক। ওমান ইউদরিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে গোমরাহ করবে তাকে কোনো শক্তি হিদায়াত করতে পারবে না। এই জন্য তো জুমা মসজিদে বললাম যে অনেকে আলেম টাইটেল কামেল হাফেজ হয়েও ফাসেক, আবার অনেকে নিরক্ষর, কিছুই জানে না, হয়তো আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ মুত্তাকি পরেজগার, পাপ করেন না, আলহামদুলিল্লাহ, ভাগ্যবান সে। যেমন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন, তেমন দিনের ক্ষেত্রে, ধার্মিকতার ক্ষেত্রে, পরেজগারির ক্ষেত্রে, আল্লাহ বিরোধের ক্ষেত্রেও কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। ভালো ভালো আলেম হয়ে তাকওয়া পরেজগারি নেই, ইমানদারি আমানত নেই, খেয়ানত। আমি জানি বহু এরকম আলেমকে যে তাকে ধার দিয়ে দিলে ফিরে পাওয়া যাবে না, অথচ আলেম, দাম্মামও জানি আমি। সারা দুনিয়া দেশের কথা বলতে হবে না, দাম্মামের মতো একটা ছোট শহরেও এমন কিছু আলেম আছে যে একবার আমার কাছে ধার করে চেয়ে ফেললো। তারপরে তো আমি একটু ভাবলাম যে ঠিক আছে, লোকটার সাথে কোনো আদান প্রদান করা যায়নি, তো ঠিক আছে, আচ্ছা চেষ্টা করব বলে দু একজনের কাছে কথাটা আলোচনা করলাম বন্ধু মহলে, যে অমুক আলেম এরকম ধার চাইছিল আমার কাছে। যে তাই নাকি, আপনাকে ফাঁসাবার চেষ্টা করেছে, খবরদার খবরদার। কেন বলছে? আমাদের সাথে হয়ে গেছে, আমাদের সাথে হয়ে গেছে, অনেকের পড়ে আছে টাকা পয়সা বছরকে বছর, কত বছর ধরে, আর অনেকে আদায় করেছি, এইভাবেও আদায় করেছি যে টাকা দিয়ে ওঠেনি, কিন্তু মান সম্মান বাঁচাতে টাকা এখান থেকে দিয়ে যান, এইভাবে আদায় করতে হয়েছে। কিন্তু হয়তো একজন সাধারণ অশিক্ষিত মানুষ এইরকম এত খেয়ানতকারী নয়, হয়তো ও আদা বুঝেছে, যদি না দিতে পারে এসে হাত মাদের, ভাই আজকে তো আদা ছিল, দিতে পারলাম না, ভাই মাফ করবেন না, কি করবো আমি। বুঝতে পেরেছেন? তাহলে যেমন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কাউকে বেশি রিজিক দেন, কাউকে কম দেন, ঠিক তেমনি দিনের ক্ষেত্রে কাউকে ইমানদারি বেশি দেন, আমল বেশি দেন, কাউকে কম দেন। চেষ্টা করলে আল্লাহ বরকত দেবে। জি, ফিরে আসে আসল বিষয়, কোথায় ছিলাম, কোথায় নিয়ে চলে গেলেন আপনারা। ছবির বিভিন্ন স্তর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কেউ কিন্তু বড় বড়রা আসছে, অনেকেই প্রায় লোকে দাড়িওয়ালা অনেকে আছে, কিন্তু কেউ এটা কাজ করছে না। ছবিটাকে নেওয়ার পরে আমি তো নিচে রেখে দিলাম, নিচে আমাকে গুটিয়ে ভিতরে রেখে দিলাম, ওদের সামনে বেশ কিছু লোকেরা ছিল, দেখলো। কথা হচ্ছে যে কমপক্ষে আপনি যেখানে দাওয়াত খেতে যাবেন, কোন জায়গায় আপনি যাবেন, আপনাকে ডাকা হইল, আর সেখানে গিয়ে একটি মুনকার অন্যায় ইসলাম বিরোধী কাজ দেখলেন, সেটা যদি নির্মূল না করতে পারেন, সেটা সেখান থেকে যদি সরিয়ে না দিতে পারেন, তাহলে আপনার জন্য সেখানে দাওয়াত খাওয়া ঠিক নয়, জায়েজ নয়। যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে, আর জানেন যে এখানে গুনার কাজ হবে, যাবেন না আপনি। বিয়ে শাদীতে আমাদের দেশে অনেক অন্যায় কাজ হয়, পাপের কাজ হয়। এমন বিয়ে শাদীতে যাবেন না যেখানে আপনার ক্ষমতা নেই, কিছু লা হাওলা ওয়ালা কুওয়া, আপনার কোনো ক্ষমতা নেই, আর আপনি শুধু সেখানে খাবেন না, অথচ একজন আপনি ভালো মানুষ, ধার্মিক মানুষ, আপনাকে অনেকে আপনার দোহাই দিবে যে অমুক আলেম তো ছিলেন, অমুক এত গণ্যমান্য ব্যক্তি, উনি সৌদি আরবে এতদিন ধরে থাকেন, তিনি তো ছিলেন, সেখানে গিয়ে আমরা ভিডিও ক্যামেরা করেছি, এই করেছি, নতুন একে বসিয়েছি, কি বলে পাত্রীকে বসিয়েছি, সবকে বসিয়েছি, সবাই দেখেছে, গিফট দিয়েছে, হ্যাঁ দর্শন করেছে, ইত্যাদি ইত্যাদি, দলিল হয়ে যাবে না, জায়েজ নয়। অন্যায় কাজ হতে থাকবে আর আপনি সেখানে বসে থাকবেন, হয় অন্যায়কে সেখান থেকে মুছে ফেলেন, আর না হলে সেখান থেকে সরে যান, বলেন আমি থাকলাম না তোমাদের এই অন্যায়, আমি তোমাদের গুনায় শরীক হব না, তোমাদের সাথে আমি হালাক হব না। হ্যাঁ, তোমরা এমন জাহাজে চেপেছে যে জাহাজ ছিদ্র, সুতরাং তোমরা ডুবে ধ্বংস হবে, আল্লাহর আযাবে ধ্বংস হবে, আমি সেই ছিদ্র জাহাজে থাকবো নাকি, আমি জাহাজ থেকে সরলাম। আবার কেউ আছে যে রাখে, হয়তো স্মরণীয় করে রাখবো, কিন্তু লুকিয়ে রেখেছে, খোলা জায়গায় রাখেনি, আর কাগজে মানে ছবি ইয়ের আর কি, ছবি। আবার কেউ রেখেছে যে জরুরি যেগুলি, বাধ্য হাফ ছবি, যেগুলি দরকার, একামার জন্য প্রয়োজন পড়ছে, পাসপোর্টের জন্য প্রয়োজন পড়ছে, যখন তখন আমার ছুটি লাগালে প্রয়োজন হবে, এই বিভিন্ন ক্ষেত্রে আমার প্রয়োজন হবে, একসাথে 2-4-8টি উঠিয়ে নিয়েছি, রেখেছি। এইটি জায়েজ ক্ষেত্র, সবগুলি ক্ষেত্রে আযাব শাস্তির কথা নেই,
জায়েজের ক্ষেত্রেও কোনখানে? যেখানে আপনি বাধ্য, আপনার ছবি না হলে চলবে না, ছবি না হলে হজ করা যাবে না। যাবে কি? কেউ যদি আমি হজ করবো কিন্তু ছবি তুলবো না, হবে? হবে না। আমি বিদেশে চাকরি করব কিন্তু আমি ছবি তুলবো না, হবে? হবে না। আমি থাকবো এক আমি ছবি লাগাইতে দেবো না, চলবে? চলবে না। আমি থাকবো, আমি পাসপোর্ট করবো বিনা ছবিতে, হবে? হবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ, জায়েজ। আর সবচেয়ে বড় শাস্তি যেসব ছবিতে বলা হয়েছে সেগুলি কোন ধরনের ছবি? কারণ একটি হাদিস আছে, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, সবচেয়ে বড় শাস্তি, কঠোর শাস্তি হবে কিয়ামতের দিনে কাদের? আল্লাযীনা ইউযাহিউনা বিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির সাথে যারা সাদৃশ্যতা অবলম্বন করে, আল্লাহর সৃষ্টির মতো যারা সৃষ্টি করার জন্য প্রয়াস চালায়, অর্থাৎ আল্লাহর সৃষ্টির মতো তারা চিত্র অঙ্কন করে। তারা কারা? তারা দুই রকম, এটাও শুনে রাখেন, তারপরে হাদিসগুলি তরজমা করবো, তাহলে বুঝতে পারবে। তারা হচ্ছে দুই রকম। এক হচ্ছে যারা মূর্তি তৈরি করে এই উদ্দেশ্যে যে এই মূর্তিগুলির, প্রতিমাগুলির পূজা হবে। মূর্তি প্রতিমা তৈরি করে কি উদ্দেশ্যে? পূজা হবে। যেমন হিন্দুদের মূর্তি তৈরি করে, মূর্তির ব্যবসা যাদের। অথবা মুসলিম জাতির কিছু গুমরাহ মুশরিক দলগুলির মধ্যে আছে যারা বড় করে সুন্দর করে ছবি অঙ্কন করে দোকানে দোকানে রাখে, আর সেই ছবির, সেই ওলির, সেই পীরের পূজা হয়। অফিসে রাখে, দোকানপাটে রাখে, বিভিন্ন জায়গায় ঘরে রাখে, আর সকাল বিকাল সেই ওলির, সেই পীরের, সেই মুরব্বীর, সেই ইমাম, সেই নেতার পূজা হয়। যেমন একটি দলের কথা বলছে, আমি নিজের চোখে দেখেছি বড় বড় শহরগুলিতে। সেই দলটি হচ্ছে বোহরা, শিয়া রাফেজিদের মধ্যে, শিয়াদের মধ্যে মুশরিক দলের শীর্ষস্থানীয় একটি দল হচ্ছে বোহরা। বোহরা, আগা খানি, এগুলি হচ্ছে একেবারে ডাহা কুফরিতে ডুবে থাকা দল। তো এই বোহরা, তাদের প্রত্যেক যুগে একজন ইমাম থাকবে। আর বর্তমান ইরানি শিয়া যারা রাফেজি শিয়া, ইসনা আশারিয়া, 12 ইমামওয়ালা যারা শিয়া, তাদের কাছে শুধু 12 ইমাম মাসুম, 12টি ইমাম তাদের মাসুম। এক গুমরাহি, কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তারপর আর কেউ মাসুম না। আছে কি কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তার আগে আম্বিয়া কেরামরা মাসুম ছিলেন, কিন্তু তারপরে তার কোনো নবী আসেনি। সুতরাং কোন সাহাবী ও সাহাবী হিসাবে একজন কে ধরলে মাসুম না, হতে পারে তার দ্বারা ভুল ত্রুটি। সাহাবীর জামাত দলটি, পুরো দলটি, যেহেতু উম্মতে মুসলিমা সবাই ভুল করতে পারে না, এই জন্য বলা হয়েছে পুরো উম্মত হিসাবে সাহাবায়ে কেরামরা মাসুম। পার্থক্যটা বুঝে নেন ভালো করে, এখানে গিয়ে অনেকেই গুমরাহ হয়েছে। এক ব্যক্তির ভুল হতে পারে, একজন সাহাবীর, কিন্তু সমস্ত সাহাবীর ভুল হয়ে যাবে, সবাই ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটা হইতে পারে না। এখান থেকে বোঝা গেল যে প্রথম খলিফা যে শপথ নেওয়া হয়েছে এবং খলিফা তাকে নিযুক্ত করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, সমস্ত উম্মত মিলে করেছেন না, সুতরাং তিনি খলিফা বারহাক। সমস্ত উম্মত গুমরাহ হইতে পারে না। পক্ষান্তরে রাফেজি, ইসলামের দুশমন যারা শত্রু শিয়া, তারা বলছে যে না, প্রথম খলিফা বাতিল। তাহলে তাদের ধারণায় তাহলে সাহাবায়ে কেরামরা মাসুম না, পুরো দলটি উম্মত ভুল পথে চলে গেছে, গুমরাহ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মতি লা তাজতামি আলা দালালা, আমার উম্মত হিসাবে সবাই একমত হয়ে যাবে না গুমরাহির উপর। সারা বিশ্বের মুসলিম একেবারে গুমরাহিতে, কবর পূজা, মাজার পূজা ডুবে যাবে। সারা বিশ্বের মুসলিম একেবারে ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে, না, হতে পারে না। অল্প হলেও তাইফাতুম মিন উম্মতি, নবী বলেছেন আমার উম্মতের একটি দলও সত্যের উপর, হকের উপর জয়ী থাকবে, জাহিরিনা আলাল হক, আছে না, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। তাহলে সাহাবায়ে কেরাম, তারপরে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় খলিফা এমনকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার সাথে বায়াত হলো উম্মতে মুসলিমা। সেই যুগের সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের আওলাদ যারা তাবেঈন, তারা তো সবাই এক বাক্যে মেনে নিয়েছেন, তাদের খেলাফত মেনে নেননি। দ্বিমত করেছেন যে উসমানকে খলিফা মানবো না, ওমরকে খলিফা মানবো না, দ্বিমত করেননি। তাহলে তাদের ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে এই খেলাফতের উপর। আর তারা যখন সবাই একমত হয়েছেন, তাহলে তারা নিশ্চয় ভুলের উপর একমত হতে পারেন না। জি, এই দিক দিয়ে উম্মত মাসুম, আর ব্যক্তি হিসাবে কোন ব্যক্তি মাসুম নেই। তো এদের কাছে 12 ইমাম মাসুম, এই এক গুমরাহি তাদের। আর এই বোহরা যে দলটি আর আগাখানি, এইসব দলের কাছে প্রত্যেক যুগের যে ইমাম হবে সে মাসুম। 1400 বছর পরে আজকে যে ইমাম থাকবে সে হবে কি? মাসুম, নিষ্পাপ। তাদের ইমাম মাসুম, এবং সে ইমামের পূজা করে, তারা সিজদা করে।
হিন্দুদের মতো, যেমন হিন্দুদের দোকানপাটে অফিসে ঢুকলে প্রথম গিয়ে কি করে, নমস্কার টমস্কার করে, পূজা টুজা করে, বাতি ফাতি দিয়ে এসব করে হিন্দুরা, তেমনি এই বোহরারা, এই শিয়া রাফেজিদের মধ্যে বোহরা, এরা তাদের ইমামকে সুলতান বলে। এই ছবি তাদের বোহরাদের ইউনিফর্ম আছে, তাদের মহিলাদের ইউনিফর্ম আছে, তাদের বোরকার বা উপরের লেবাসের, আর তাদের পুরুষদের একটা পাঞ্জাবি আর টুপির ইউনিফর্ম আছে। এরা বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মোটামুটি করাচিতে পাকিস্তানের, আর ভারতের বোম্বাই, আর হ্যাঁ আহমেদাবাদেও মনে হয় আছে, যখন অন্য জায়গার কথা জানি না, যেহেতু ওগুলো তো যাইনি আমি। তো এদের যেখানেই দোকানপাট আছে, এরা পয়সাওয়ালা, সেখানে তাদের ওই সুলতানের ছবি দোকানে থাকবে, অফিস থাকলে অফিসে থাকবে, আর সকাল বিকেল ঢুকলেই ওর পূজা দিবে, তারপরে তখন কাজকর্ম, তার ব্যবসা বাণিজ্য শুরু করবে। এ মুশরিক দল, এই ছবির পূজা। তো কি বলছিলাম, যে যদি কি হয়, এমন চিত্র যার পূজা হয়, তাহলে মূর্তির আকারে থাকলেই যে পূজা হবে তা নয়। দেখেন বোহরারা ছবির আকারে রেখেছে, কাগজে রেখেছে, ওয়ালে রেখেছে, কিন্তু পূজা হচ্ছে। বৌদ্ধদেবের মন্দিরে একবার দেখতে গেছিলাম, সারনাথ বলে একটা জায়গা আছে, কাশী শুনেছেন তো কাশীর নাম, সেখানে গেলাম। সারনাথ বৌদ্ধদেব যেখানে করে নাকি, ওখানে এসে তার কি লাভ হয়েছিল, গুমরাহ, শয়তান তাকে গুমরাহ করেছিল, আর সেখানে গিয়ে তার সিদ্ধি লাভ হয়েছিল, সে পেয়েছিল তার ভগবানকে। তো সেখানে গিয়ে শয়তান তাকে স্বীকার করে। শয়তান কিন্তু খেলা করে মানুষকে নিয়ে, যখন বিভ্রান্তির শিকার হয় তখন শয়তান খেলা করে। আমাদের দেশের পীর মুর্শিদ যাদেরকে বলা হয়, তারা অনেক সময় যে কেরামতি ছাড়েন না, শয়তান তাদেরকে এনে খেলা করে, শিরক করছে, অথচ তার কেরামতি মুশরিকের কেরামতি হবে নাকি? তাতে জাদুকর কেরামতি হবে, ঠিক না? তো জাদুকর অলৌকিকতা দেখা, আর শিরক কুফরি কবর মাজার পূজা করে অলৌকিকতা যদি দেখায়, তাহলে জানতে পারবে শয়তান তাকে নিয়ে খেলা করছে। শয়তান কিছু এমন কিছু দেখিয়ে দিচ্ছে যে সে আত্মহংকারে ফুটে পড়ছে, যে আরে আমার মতো আছে কি ওলি কামেল, দেখো আমার হাতে অনেক কিছু দেখাইতে পারছি আমি, আর শয়তান ওকে নিয়ে খেলা করছে যে তোকে তো মুশরিক বানিয়ে দিয়েছি, চিরকাল তো তোকে জাহান্নামে নিয়েই থাকবো একসাথে। তো ওয়ালে, হ্যাঁ বলছিলাম যে ওই সারনাথে বৌদ্ধদেব মন্দিরে গিয়ে দেখলাম ওয়ালে ছবিতে ভর্তি আছে, ওয়ালে ছবি অঙ্কন করা, মূর্তির মতো নয়, ছবি অঙ্কন। মূর্তি তো আছেই, এমনি দেখা আছে ঘরের মধ্যে, সেই মন্দিরের মধ্যে, কিন্তু গোটা ওয়ালটাতে বৌদ্ধদেবের ছবি, আর তার সহচর যারা আছে সাথী ভক্ত, তাদের বেশ ছবি আছে, সেগুলির পূজা হচ্ছে। তাহলে ওয়ালে ছবি, তারও পূজা হচ্ছে। তো এইরকম চিত্র যদি অঙ্কন করে, ওয়ালেই চিত্র অঙ্কন হচ্ছে, কিন্তু সেই ছবির পূজা হবে বা পূজা হওয়ার আশঙ্কা আছে, তাহলে আসাদুন নাস আযাবান, সবচেয়ে কঠোর শাস্তি ওই লোকের, যে ব্যক্তি এই চিত্র অঙ্কনগুলি করেছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যখন মক্কা বিজয় হলো, তখন কাবার ভিতরে ঢুকলেন, কাবার ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার ভিতরে ঢুকে। কাবার ভিতরে ঢুকেই দেখলেন যে কাবার ভিতর দেয়ালে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনের ছবি অঙ্কন করা আছে বলে, বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাইল আলাইহিস সালাম এইরকম মুশরিক ছিলেন, মা কানা মিনাল মুশরিকিন, তারা মুশরিক ছিলেন না, এবং তাদের হাতে তীর ধনুক দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে হিন্দুদের অনেক দেবী দেবতার হাতে তীর ধনুক থাকে, বা বৌদ্ধদের তীর ধনুক দিয়ে দিচ্ছে, কারণ শিরকের ধর্ম একই ধর্ম, কবর মাজার পূজার ধর্ম, মিশরের কবর মাজার পূজা হোক, আর বাংলাদেশের কবর মাজার পূজা হোক, আর পাকিস্তানের হোক, আর ভারতের হোক, সব একই। কিন্তু ওই রকমই মূর্তি পূজা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মূর্তি পূজা আর হিন্দুদের মূর্তি পূজা আর মক্কার মুশরিকদের মূর্তি পূজা একই পূজা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লাম ইস্তাকসিমা, এরা ভাগ্য নির্ণয় করেনি এই তীর দিয়ে। মক্কার মুশরিকরা ভাগ্য নির্ণয় করতো, কোন সফরে যেতে হলে তীরগুলো বের করতো, আর বের করার পর দেখতো যে হ্যাঁ বলছে তীরে, না বলছে হ্যাঁ, না কেমন করে বলবে, তীরে লিখা থাকতো নাম লা, তীরটা বের করতো, তীরের যে থলে আছে থলে থেকে বের করতো, তীরদানি থেকে, আর বের করার পরে দেখতো যে এতে নাম লিখা আছে, না সফরে যাবো না যাবে না, শুভ হবে না হবে না, যদি হ্যাঁ নাম, হ্যাঁ যাও, ঠিক আছে, তীর বলছে যে যাও, ভাগ্য ভালো হবে। তীর বের করলে তো লা, যাওয়া যাবে না, না সফর খারাপ হবে, যাওয়া যাবে না। অনেকে বিদেশ আসার জন্য গণকদের কাছে দেখাতে যায়, হাত দেখাতে যায় যে বিদেশ যাচ্ছি, 1.5 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে ভিসা কিনছি, যাবো না, সিঙ্গাপুর যাচ্ছি, মালয়েশিয়া যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, কুয়েত যাচ্ছি, যাবো না, একটু দেখেন তো আমার। হ্যাঁ ঠিক আছে যাও। এই গল্পগুলি বাড়িতে করছে, আর হঠাৎ করে টিক করে উঠেছে, হ্যাঁ ঠিক যাও, ঠিক আছে না, আল্লাহু আকবার, মুশরিক টিকটিকিকে আলেমুল গায়েব মনে করলো,
নিজেকে আলেম, নিজে কত অসহায়, মূর্খ বোকা অসহায়, যে নিজে আলেমুল গায়েব না, গায়েব জানে না যে আমার ভাগ্য ভালো হবে কি হবে না, কিন্তু ঠিক ঠিক করেছে যে আলেমুল গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করে কিভাবে গোমরাহ দেখলেন, টিকটিকি মাবুদ বানিয়ে ফেলল। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম কোনদিন তারা ভাগ্য নির্ণয় এভাবে তীর দিয়ে করেনি, তীর নিয়ে তীরবাজি করেননি। তারপরে সেগুলিকে সবগুলিকে নিশ্চিহ্ন করার হুকুম দিলেন, আদেশ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে শিরকগুলিকে নির্মূল করা হলো। তো বলছিলাম একটি অবস্থা, তাই না? দ্বিতীয় অবস্থা কোন অবস্থায় কঠোর শাস্তি হবে? চিত্র অঙ্কন করলে, যে চিত্র অঙ্কন করছে আর চিত্র অঙ্কন যারা করে তাদের মধ্যে যদি খুব ভালো পারদর্শী হয় এই সাবজেক্টে, তাহলে অহংকার চলে আসতে পারে যে আমি এমন চিত্র অঙ্কন করি যে আমার মতো সুন্দর চিত্র অঙ্কন কে করতে পারে। এমন কি আল্লাহ বলেন মানুষকে যে তৈরি করেছেন, এই যে মানুষ এই তো কুৎসিত, এর গাল বসে আছে, কি আছে, এর চাইতে আমি সুন্দর করে তৈরি করতে পারি, বা এইরকমই আমি পারি, যেমন মানুষ জন্মিচ্ছে ওই রকমই, শুধু আমি আত্মাটা দিতে পারি না, বাকি সব করতে পারি। আসতে পারে না মনে অহংকার আসতে পারে। যদি এইরকম ধারণা আসে যে আমি যে চিত্র অঙ্কন করছি তা আহসানু মিন খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির চাইতে বেশি সুন্দর, অথবা আল্লাহর সৃষ্টির মতোই, শুধু পারি না আমি আত্মা দিতে, ওখানে কি হার মানতে বাধ্য যেহেতু অসহায়, আর বাকি বলছে আমি পারি, অথচ পারে না। আল্লাযী খালাকা ফাসাওয়া, আরে তুমি তো দেখে তৈরি করছো, আর আল্লাহ রাব্বুল বাদিউস সামাওয়াত, তিনি তো কোন রকমে তার কাছে নমুনা ছিল না যে এইরকম মানুষের মতো আর কোন সৃষ্টি ছিল, তাকে দেখে আল্লাহ মানুষ আদম বানিয়েছেন, এরকম করেছেন কি? কামা বাদানা আউয়াল খালক, আল্লাহ রাব্বুল প্রথম আরম্ভ করেছেন সৃষ্টি তৈরি করা, তার আগে কোন সৃষ্টি ছিল না, কোন নমুনা ছিল না যা অনুকরণ করে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু এইরকম ধারণা আসতে পারে, যদি এইরকম কোন ধারণা আসে, চিত্র অঙ্কনই করলো পূজার জন্য না, কেউ পূজা করবে না তার চিত্রের, কিন্তু চিত্র অঙ্কন করে বড় বড় আর্টিস্ট যারা হয় তাদের মধ্যে এইরকম অহংকার ঢুকে যায় যে আমি যেমন আমাকে বলবে যে এইরকম তৈরি করে দেবো, নাক, নকশা, হাত, পা, চোখ, যা যেভাবে বলবে সেভাবে তৈরি করে দিতে পারবো। যদি এরকম ধারণা আসে, আসাদুন্না আছে আযাবান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচাইতে কঠোর শাস্তি হবে এই দুই শ্রেণীর মানুষকে। আর বাকি অন্যরা যারা হয়তো স্টুডিওতে ছবি তৈরি করছে, স্টুডিওর ব্যবসা, তাদের হুকুম কি? যারা এমনি চিত্র অঙ্কন করছে কিন্তু এরকম ধারণা করে না আমি পারি, কোন রকম চিত্র অঙ্কন করতে পারি, হ্যাঁ, হারাম এবং কাবিরা গুনাহ, হারাম এবং কাবিরা গুনাহ। জি, ছবি অঙ্কন করা এক কথায় কাবিরা গুনাহ, আর তার মধ্যে সবচেয়ে কঠোর শাস্তি কাদের হবে? দুই শ্রেণীর লোককে, যারা পূজা করার জন্য মূর্তি তৈরি করে দিচ্ছে, অথবা চিত্র অঙ্কন করে দিচ্ছে, অথবা চিত্র অঙ্কন করার মাধ্যমে সে ধারণা করছে যে আমি এই আল্লাহর মতো চিত্র অঙ্কন করতে পারি। হ্যাঁ, জি। তারপরে হাদিসগুলি এখন দেখুন। প্রথম হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহর বাণী, মহান আল্লাহ ইরশাদ করেন কি? তাহলে এই হাদিসে কুদসি, হাদিসে যদি আল্লাহর বাণী নকল করা হয় তার নাম হাদিসে কুদসি, আর কোরআনে কারিমে থাকে তাহলে তো কোরআনে কারিম কালামুল্লাহ, কোরআনের বাণী। ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, আল্লাহ কি বলছেন? ওয়ামান আযলাম, ওর চাইতে বড় জালিম আর কি আছে পৃথিবীতে, যেই ব্যক্তি কি করে, মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায়, বা সৃষ্টি করতে প্রয়াস চালায়, চেষ্টা করে যে আমি আল্লাহর মতো সৃষ্টি করে দেবো, ওই লোকটি যেমন নাক নকশা ছিল বা আছে ওই রকম আমি তৈরি করে দিব, চিত্র অঙ্কন করে দিতে পারবো, এত পারদর্শী আমি। ওর চাইতে বড় জালেম যে এইরকম দাবিদার হয় যে আল্লাহর মতো, কাখাল কি বলা হয়েছে, তাহলে বুঝলেন যে কঠোর শাস্তি কার হবে? এই শ্রেণীর লোকদের হবে, যে আমার সৃষ্টির মতো যারা সৃষ্টি করার প্রয়াস চালায় তার চাইতে বড় জালেম আর কি আছে। সবচেয়ে বড় জালেম কাফের, সবচেয়ে বড় জালেম মুশরিক। তো এই ব্যক্তি যেন শুধু মুশরিক নয়, বরং নিজেকে আল্লাহর শরীক দাবি করলো, পার্টনার দাবি করলো, ফিরআউনের মতো রব দাবি করলো, হ্যাঁ, মুসাউবির দাবি করলো। আল্লাহ 99টি নামের মধ্যে একটি নাম আছে মুসাউবির, আছে না? আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, সূরা হাশরে আছে।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া রহমানুর রহিম। তারপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারি আল মুসাউবির। মুসাউবির মানে তসবিরকারী, চিত্র অঙ্কনকারী। তাই আল্লাহর নাম হচ্ছে মুসাউবির। কেউ যদি দাবি করে যে আমিও আমার মতো সৃষ্টি করতে প্রয়াস চালাই, আল্লাহ বলছেন ফালিয়াখলুকু যাররা, তাই যদি হয় যে চিত্র অঙ্কন করেই মনে করছে আল্লাহর মতো আমি চিত্র অঙ্কন করতে পারি, ফালিয়াখলুকু যাররা, এক কাজ করো, একটি ক্ষুদ্র পিপিলিকা সৃষ্টি করে দাও। বেশি বড় মানুষ তৈরি করতে তোমাকে বলি না, ফালিয়াখলুকু যাররা, ক্ষুদ্র পিপিলিকা তৈরি করে দাও, সৃষ্টি করে দাও। যাররার প্রসিদ্ধ অর্থ আরবদের মধ্যে হচ্ছে সিগারুন নামল, ছোট পিপিলিকাকে বলা হয়। আর জাররা মানে ধূলিকণা হয়। একদিন এই সম্পর্কে জাররার কয়েকটি অর্থ বলেছিলাম, কারণ মনে আছে? জাররা মানে ধূলিকণা। ধূলিকণা রোদ্রের সময় যদি জানালা খুলে রাখেন, আমাদের দেশে খুব স্পষ্ট দেখা যায়, জানালা খুলে থাকি আমাদের দেশে, এখানে তো বন্ধ ঘরে থাকানো তো বুঝতে পারেন না, দেখতে পাই। জানালা খুলে থাকলে কেমন মনে হয়? কিছু যেমন ধূলিকণা আসছে। তো এই জাররা বলা হয়েছে। আজকাল নতুন অর্থে যে অ্যাটমি জাররা বলা হচ্ছে, ওগুলোকে যে পরমাণুকে জাররা বলা হচ্ছে, কিন্তু আজকাল এটা তৈরি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগতে ছিল না। সুতরাং এই অ্যাটমি পরমাণু দিয়ে অর্থ করা ঠিক হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন এই পরমাণুর কোনো ধারণাই ছিল না। সুতরাং জাররা মানে সেই যুগে যে প্রচলিত অর্থগুলি ছিল সেই অর্থগুলি নিতে হবে। প্রথম অর্থ কি বললাম? ক্ষুদ্র পিপিলিকা। আর দ্বিতীয় অর্থ হচ্ছে ধূলিকণা। আর জাররা মানে এক ধরনের হয় খাদ্যদ্রব্য। জাররা চীনা এক ধরনের ছোট ছোট দানা হতো, আমরা দেখেছি ছোট কালে, যেগুলো গরিব মানুষরাও খেত, অথবা ওই পশুর খাদ্য হিসাবে ঘাস হিসাবে তৈরি হয়, চীনা বলে সেগুলোকে, ছোট ছোট দানা। ফালিয়াখলুকু জাররা আও লিয়াখলুকু হাব্বা। ঠিক আছে, পিপিলিকা তৈরি করতে পারবে না, কারণ আত্মা দিতে হবে, তাই না? পিপিলিকা তৈরি করলে আত্মা দিতে হবে। ওয়ালিয়াখলুকু হাব্বা, ঠিক আছে, একটি খাদ্যদ্রব্য তৈরি করে দাও, গম তৈরি করে দাও। হাব্বা মানে দানা, যে কোনো দানা, খাবারের দানা। চাউল তৈরি করে দাও, ধান তৈরি করে দাও, একটা বুট তৈরি করে দাও, কিছু তৈরি করে দাও। ওয়ালিয়াখলুকু হাব্বা আও লিয়াখলুকু শাইরা, অথবা একটি জব তৈরি করে দাও। জব তৈরি করে দাও তো প্রাণ দিতে হবে না, দাও তৈরি করে দাও। আজকাল আর্টিফিশিয়াল চাউল হচ্ছে, শুনেছেন কি? শোনেননি? কৃত্রিম চাউল তৈরি হচ্ছে, খাদ্যের কাজে লাগছে, কিন্তু আল্লাহর মতো হবে? নিষেধ করা আছে না। নাম্বার 1। নাম্বার 2, এই যে ধান অথবা গম যে আছে, এই ধান বা গম যদি মাটিতে পড়ে যায়, বা আপনি যদি বপন করেন, ছিটিয়ে দেন, তাহলে তার থেকে কি জন্মাবে? জন্মাবে। কিন্তু এই কৃত্রিম চাউল দিয়ে বা কৃত্রিম কোনো কিছু খাদ্য দ্রব্য যদি তৈরি করা হয়, গম তৈরি আর কিছু তৈরি করা হয়, তা দিয়ে কোনোদিনই ফসল জন্মাবে না, হবে না। আচ্ছা, ওয়ালিয়াখলুকু শাইরা আখরাজাহু বুখারী মুসলিম। ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ালাহুমা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আরো বুখারী মুসলিমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান, সবচাইতে কঠোর শাস্তি হবে। আশাদ্দুন নাস, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে কঠোর শাস্তি হবে কাকে? কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামা, আল্লাযিনা ইউযাহিউনা বিখালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্যতা করে, আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করার চেষ্টা করে। আল্লাহ সৃষ্টি করেছে মানুষ, মানুষের মতো আমি চিত্র অঙ্কন করে দেবো, যেমন মানুষ তেমন, কার কথা বলবে, যার কথা বলবে তার মতো করে তৈরি করে দেবো। তাহলে এই দুইটি হাদিস দ্বারাই বোঝা গেল যে ব্যক্তি কি চাইবে, আল্লাহর সাথে নিজেকে তুলনা করতে চাইবে, সে ফেরাউন। আর সেই ব্যক্তি সবচেয়ে বড় শাস্তি ভোগ করবে কাল কিয়ামতে, যে নিজেকে আল্লাহর সমকক্ষ, সমতুল্য বা কাছাকাছি মনে করবে। ওয়ালাহুমা আন ইবনে আব্বাসিন, আরো বুখারী মুসলিমে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি ইরশাদ করেছেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক চিত্র অঙ্কনকারী কোথায়? ফিন্নার, জাহান্নামে যাবে। হাদিসটি কোথায়? বুখারী এবং মুসলিমে।
বুখারী মুসলিমের হাদিস। প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান্নামী। তাহলে প্রত্যেক যখন বলা হয়েছে তাহলে বোঝা গেল যে চিত্র অঙ্কন করে যদি আল্লাহর সাথে নিজেকে তুলনা করতে নাও যায়, চিত্র করে তৈরি করে যদি আমি পূজার জন্য নাও দিই, আমি শুধু আমার ব্যবসা পেট ব্যবসার জন্য, তবুও তার পরিণাম কি? ফিন্নার, জাহান্নাম। তাহলে বোঝা গেল যে যেই পাপের কারণে, যে গুনার কারণে জাহান্নামের কথা বলা হয়েছে, সেই গুনাহ কাবিরা না সাগিরা? কাবিরা। অনেকেই বাড়িতে নিজের বাপ দাদা পূর্বপুরুষ বা কোনো হুজুর পীর মুরব্বী তার ছবিকে ঝুলিয়ে রেখেছে। যদি বলা হয় যে এগুলো শিরকের কারণে এগুলো করবে না, বলছে আমরা তো শিরক কোনোদিন করবো না। এটা কল্পনাও করা যায় না। আমরা শিরক করি? বাবাকে কোনো সেজদা করি নাকি? দাদাকে কোনো সেজদা করি নাকি? দাদিকে নানিকে কোনো সেজদা করি নাকি? এসব হয়? তাই হয় না। এসব যুক্তি খাড়া করে। শোনেন, তাদেরকে কি বলবেন? কুল্লু মুসাউয়িরিন ফিন্নার। প্রত্যেক চিত্র অঙ্কনকারী জাহান্নামে যাবে। আমরা যারা স্টুডিওতে ছবি তৈরি করি, আমরা কি পূজা করার জন্য দিচ্ছি নাকি? আমরা পূজা করার জন্য, আমরা পেটের ব্যবসার জন্য দিচ্ছি। আমরা যে কি উদ্দেশ্যে কে নিয়ে যাচ্ছে সেটা আমাদের দেখার নয়। কুল্লু মুসাউয়িরিন ফিন্নার, কুল্লু মুসাউয়িরিন ফিন্নার। যেমন কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু মুহদাসাতিন, প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হইলে ওর নাম বিদআত। কুল্লু বিদআতিন, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। কেউ যদি বলতে না এগুলি বিদআতে হাসানা, যে বিদআতিরা যে সব বিদআত করে ওগুলো হলো বিদআতে হাসানা তার কাছে, তাহলে তো নিজের খেয়াল খুশি আপনি ধর্ম গ্রহণ করলেন যে আমরা যেগুলো করি সেগুলি হাসানা, আর ওরা যেগুলি করে ওদের কাছে হাসানা, আপনার কাছে সেগুলি সাইয়া। তাহলে এই বিদআতে হাসানা আর সাইয়ার ভাগ কোথায় পেলেন আপনি? কোথাও ইসলামে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। তেমনি কুল্লু মুসাউয়িরিন ফিন্নার। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ইউআযাবু বিহা ফি জাহান্নাম। আরো একটি কথা শুনে, আল্লাহু আকবার, যত ছবি চিত্র অঙ্কন করেছে বা ছবি তুলেছে, ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা, প্রত্যেক ছবির বদলে তার একটি জীবন প্রাণ দান করা হবে। তাহলে 1 লক্ষ ছবি যদি তৈরি করে থাকে, তাহলে 1 লক্ষ প্রাণ দেওয়া হবে একজন আব্দুল্লাহকে, যে আব্দুল্লাহ স্টুডিওর মালিক বা চিত্রকর, আর্টিস্ট। কি বলে ওদেরকে? আর্টিস্ট বলে না আর কিছু বলে? হ্যাঁ, ফটোগ্রাফার না, যারা হাত দিয়ে তৈরি করে, চিত্রকর। তাহলে একটি প্রাণ দেওয়া হবে একটি ছবির বিনিময়ে। ইউআযাবু বিহা ফি জাহান্নাম, এবং তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। তার মানে ওই 1 লক্ষ প্রাণ, যতগুলি ছবি তৈরি গেছে ততগুলি প্রাণে তাকে শাস্তি দেওয়া হবে। কত শাস্তি হবে তাহলে? একটি প্রাণে শাস্তি পেলে এত শাস্তি, তাহলে আমার মতো আমি সেই এতগুলি প্রাণ পেয়েছি আর সবগুলিতে শাস্তি হচ্ছে। আল্লাহু আকবার। এই হাদিসটিও কথাকার? বুখারী মুসলিমের হাদিস, মনে রাখবেন। ওয়ালাহুমা, বারবার এই জন্য বলছি যে বুখারী মুসলিমের হাদিস সবগুলি সহিহ, এবং সমস্ত উম্মত, হানাফি শাফি মালিকি হাম্বলি, সমস্ত উম্মতের ইত্তেফাক রয়েছে, ঐক্যমত রয়েছে যে বুখারী মুসলিমে যত হাদিস আছে সহিহ। তালাক্কাতিল উম্মাহ বিল কবুল, সাদরে গ্রহণ করেছেন। সে মানেনি, তাবিল করেছে, হয় অজ্ঞতার কারণে অথবা অন্ধ অনুকরণের কারণে, হয় অজ্ঞতার পিছনে আছে অথবা অন্ধ অনুকরণ আছে, অন্ধ তাকলিদ আছে বা আর কিছু আছে। কিন্তু হাদিসের কিতাব হিসাবে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী সুম্মা মুসলিম, এই কথার ইত্তেফাক। সবচাইতে সহিহ কিতাবুল্লাহ পরে, কোরআনে কারীমের পরে সহিহ বুখারী, তারপরে হচ্ছে সহিহ মুসলিম। এর উপর ইত্তেফাক আছে তাদেরও। মানার ক্ষেত্রে গিয়ে হয়তো বিকৃতি, অস্বীকৃতি সরাসরি না থাকে, বিকৃতি আর একটি দলিল আছে আমাদের, হ্যাঁ, এই জন্য আমরা ওইটার উপর আমল করছি ইত্যাদি। আমাদের ইমাম সাহেব এত বড় আলেম ছিলেন, তিনি তো আমাদের চাইতে বেশি বুঝতেন। তিনি তো এই হাদিসটি সামনে ছিল তার, তো তিনি এটির উপর আমল না করে ওটির উপর আমল করেছেন। তার মানে নিশ্চয়ই এই ক্ষেত্রেও চলবে, ওটাও চলবে, এটাও চলবে, বিভিন্ন রকমের অজুহাত এইসব করেছে তারা হয়তো। ওয়ালাহুমা আনহু। আর বুখারী মুসলিম আরো এক রিওয়ায়াত রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মারফু, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যেই ব্যক্তি একটি ছবি অঙ্কন করবে দুনিয়ায়, পৃথিবীতে, কুল্লিফা, তাকে এই দায়িত্ব দেওয়া হবে, কুল্লিফা আইয়ানফুখা ফিহার রূহ, যে তুমি যে ছবি তৈরি করেছো তাতে তুমি কি করো? আত্মদান করো। একটি তৈরি করলে একটিতে দাও, হাজার হাজার তৈরি করেছেন তাহলে তাতে আত্মদান করো। ওয়ালাইসা বিনাফিখিন, কিন্তু আত্মা দান করতে পারবে না। দুনিয়াতেও যেমন পারেনি, আখিরাতে তো অসহায়। দুনিয়াতে তো অনেক সম্বল ছিল, অনেক প্রযুক্তি ছিল, অনেক বিজ্ঞান ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, হ্যাঁ, তারপরেও পারেনি। যন্ত্রপাতি ছিল, যন্ত্রপাতি দিয়ে অনেক কিছু আমাদের লোকেরা করতে পারছে হয়তো, কিন্তু আখিরাতে তো তখন তো
কিছুই থাকবে না। দুনিয়াতেই যখন আপনি আত্মা দিতে পারেননি, আত্মা দিতে পারলে তো মানুষ আর ছেড়ে দিত না। হ্যাঁ, যারা বন্ধা বাঁধা মানুষ ছেলে হয় না, তারা ওই কাজই করত। হ্যাঁ, আত্মা দিতে পারবে না। ওয়ালে মুসলিমের মুসলিম শরীফে রয়েছে আন আবিল হাইয়াজ তাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, তিনি বর্ণনা করেছেন কালা লি আলী, আমাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, চতুর্থ খলিফা রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা, আলা আবাসুকা আলা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এমন এক দায়িত্ব দিয়ে আমি প্রেরণ করব কি, যেই দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এক মিশনে পাঠিয়েছিলেন, এক ডিউটিতে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবদ্দশায় সেই দায়িত্ব আমি চাইছি তোমাকে দেব। আল্লাহু আকবার। যাতে করে এই কথা বলার উদ্দেশ্য কি, যাতে করে অনুপ্রেরণা সৃষ্টি হয় যে এটি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ না, এটি রাসূলুল্লাহর আদেশ। শুধু যদি এমনি বলা হতো যে তোমাকে এই কাজটিতে পাঠাচ্ছি, তাহলে ওই রকম হয়তো গুরুত্ব না হইতে পারে যে এটি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম। আমি যদি আপনাকে বলি যে ভাই এই কাজটি করে আসেন, ভাবেন যে এটা হুজুরের হুকুম, করলে হয় না করলে হয়। কিন্তু যদি বলি আল্লাহ রাসূলের হুকুম, রাসূলুল্লাহ এই কাজ করেছেন, আপনাকে এই কাজ করতে হবে, তাই না? তাহলে তখন ব্যাপার আলাদা, তখন সেটি দিন হিসাবে আপনি করবেন। হ্যাঁ, সেটিকে ইবাদত হিসাবে করবেন, আপনি নেকির আশায় সেটিকে করবেন। আর সেটিকে আপনি না করলে আপনি গুনাহগার হওয়ার ভয় আশঙ্কা আছে। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের নাফরমানির ভয় আছে তখন আপনার। তাই তিনি বলছেন আলা আবাসুকা, তোমাকে কি আমি পাঠাবো না এমন একটি দায়িত্ব দিয়ে, যেই দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দুইটি ডিউটি দিয়েছিলেন। আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাস্তাহা, যে কোনো জায়গায় কোনো ছবি যদি দেখো, হ্যাঁ, কোন মূর্তি যদি দেখো, ছবি হোক আর মূর্তি, সূরা কিন্তু সূরা ছবিকেও বলা হয় আর মূর্তিকেও বলা হয়। যে কোনো অবস্থায় পাথর দিয়ে হোক, মাটি দিয়ে তৈরি হোক, আর কিছু দিয়ে কাঠ লকড়ি দিয়ে তৈরি হোক, আর আপনার কাগজে তৈরি হোক, ওয়ালে তৈরি হোক, ব্যানারে তৈরি হোক, আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাস্তাহা, যে কোনো ছবি দেখবে সেই ছবিকে কি করবে, তুমি নিশ্চিহ্ন করে দেবে, মিটিয়ে দেবে। তামাস্তা না, নিশ্চিহ্ন করে দিবে। তামাসা মানে চিহ্ন শেষ করে দেওয়া, তার চিহ্নই না রাখা, নিশ্চিহ্ন করে দেবে একবার। তাহলে যদি পাথরের তৈরি থাকে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। হ্যাঁ, ওয়ালা কবরান মুশরিফান, আর দ্বিতীয় দায়িত্ব, আর কোন উঁচা কবর যদি দেখো, কবরান মুশরিফান, উঁচা কবর, যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেন তার বেশি উঁচা, আধা হাতের বেশি, 1 হাত, 1.5 হাত, 2 হাত উঁচা, পাকা কবর, সাজসজ্জিত করা আছে, লক্ষ লক্ষ লোক ফিতনায় পড়ছে, হাজার হাজার লোক আসার পরে সিজদা করছে, চাদর চড়াচ্ছে, ফুল দিচ্ছে। যদি কোনো উঁচা কবরকে তুমি দেখতে পাও, ইল্লা সাওয়াইতাহু, তাকে কি করে দেবে, হ্যাঁ, সমান করে দেবে, সমতল করে দিবে, যেমন আম জমিন রয়েছে ওইরকম করে দেবে, নিশ্চিন্ন করে দাও, যাতে করে শিরকের আড্ডা না থাকে। সাওয়াইতাহু, বরাবর করে দেবে। যদি দেখা যায় যে এখানে যদি আধা হাত করে রাখি, কারণ এখানে লক্ষ লক্ষ লোক এসে সিজদা করতো, তাহলে আবার ওই জায়গায় চিনে নিয়ে আবার এসে পূজা শুরু করে দেবে। আজকে ভেঙে গেলাম, আগামী বছর এসে আবার ওরসের মেলা লাগিয়ে পূজা শুরু করে দিবে। তাহলে সবাই তো একেবারে বরাবর করে দেবে, নিশ্চিন্ন করে দেবে ওই জায়গায়, যাতে করে চিনতে না পারে যে কবর কোথায় আছে, ছাপ করে দেবে করে। আর যদি দেখা যায় যে না, এই ফিতনা আর করতে পারবে না, তারা নির্মূল হয়ে গেছে, কবর মাজার পূজারী তারা তাদের কোমর মাজা ভেঙে গেছে, সুতরাং তারা আর এসে এখানে করতে পারবে না, তাহলে মুসলিমের কবরকে আধা হাত উঁচু করে রাখা যায়, যাতে করে বোঝা যায় যে এখানে কবর আছে। আর ফিতনা যদি আশঙ্কা খুব বেশি থাকে, তাহলে সেখান থেকে যদি কিছু থাকেও, প্রথম কথা 30 বছরের বেশি হাড়হাড্ডি থাকে না, 30 বছরের কম, 10-20 বছরের কবর, আর ওই কবর পূজা শুরু হয়েছে, তাহলে হাড়হাড্ডিকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কথা আম কবর, মুসলমান কবরস্থানে এমন জায়গায় দাফন করেন যে হদিসই না পায় যে কোন কবরস্থানে দাফন করা হয়েছে, সেখান থেকে সব সাফ করে দেন, ইল্লা সাওয়াইতা, একবার বরাবর করে দেন, সাধারণ সমতল জমিনে পরিণত করে দেন। কার হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম। সুতরাং আজকে যদি কেউ করে, এটি হচ্ছে আইন, শরীয়ত, এটি হচ্ছে শরীয়ত। আর এখান থেকে দাওয়াত শুরু করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে প্রথম মক্কায় আবু জাহল, আবু লাহাবের কাছে নেতৃত্ব ছিনিয়ে নেননি, প্রথমে এসে 360টি মূর্তিকে ভেঙেছেন, ঠিক কিনা? কারণ এক শ্রেণীর ইসলামিক দলগুলি এখানে বিভ্রান্তির শিকার হয়েছে। তারা বলে যে লাঠি হাতে থাকলে মহিষ আমরা দখল করে নেব। কথা বুঝতে পারলেন? এটি একটি প্রবাদের অর্থই করলাম। লাঠি যদি থাকে
তাহলে মহিষের মালিক কে হবে? যার কাছে লাঠি আছে সে মহিষকে হাঁকিয়ে নিয়ে যাবে। আর একজনের কাছে লাঠি নেই, তাহলে মহিষ যাবে সহজে? তো ওরা বলছে যে আমাদের কাছে যদি প্রশাসন আমরা পেয়ে যাই, পার্লামেন্ট দখল করে নিতে পারি, আমরা যদি পার্লামেন্টে এমপি যদি আমাদের সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, তাহলে খালাস, আমরা দেশ দখল করে নিলাম। দেশ দখল করলে আমরা সব ঠিক করে নেবো। তাহলে জেনাকারীকে ডান্ডা দিয়ে ঠিক করে নেবো, আর কবর পূজারীকে ডান্ডা দিয়ে ঠিক করে নেবো। মিথ্যা কথা। কবর পূজারীকে তারা ঠিক করতেই চায় না, ঠিক করতেই চায় না তারা। তাদের এই সৎ উদ্দেশ্য নেই যে শিরককে তারা নির্মূল করবে। আল্লাহ তাদের এই উদ্দেশ্য নেই, শিরকের বিরুদ্ধে কোনো সময় বলে না। বরং তাদের এই বক্তব্য আছে যে বৃহৎ স্বার্থের জন্য কবর মাজার পূজারীদের সাথে কি করা যাবে? আঘাত করা যাবে। জি, তাদের একজন যোগ্য ব্যক্তির এই বক্তব্য আছে। তো কথা হচ্ছে যে তারা এই ক্ষেত্রে সততা নেই, শিরক নির্মূল করতে চায় না। তারা তাদের পার্থিব যে লোভ লালসা আছে সেটা হাসিল করতে চায়। যে দেখো আমাদের যদি এই ক্ষেত্রে একমত হয়ে যায়, এই কবর মাজার পূজারীরা তোমরা যদি এই ক্ষেত্রে একমত হয়ে যাও যে আমাদেরকে তোমরা পার্লামেন্টে পাঠিয়ে দেবে, ভোটটা দেবে, আওয়ামী লীগকে না দিয়ে, বিএনপিকে না দিয়ে, অন্যদেরকে না দিয়ে আমাদেরকে দেবে, তাহলে তোমাদের সাথে আর কোনো বিরোধ নেই, তোমাদের সাথে আর কোনো বিরোধ নেই। বাস, এটি হচ্ছে হাকিকত, যা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। বুঝতে না পারলে বোঝার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে প্রথম ওই 360টি মূর্তি ছিল কাবার চারিদিকে, সেগুলিকে জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই বলে প্রথম নিশ্চিহ্ন করেছেন। তারপরে সেগুলি যে ঝরে ঝরে ধ্বংস হয়ে পড়েছে সেগুলিকে সবকে উঠিয়ে সাহাবায়ে কেরাম হুকুম দিয়ে সব ফেলো, পরিষ্কার করো, এই কাবাকে বাইতুল্লাহকে পরিষ্কার করো শিরকের আড্ডা থেকে। তারপরে তখন চিন্তা করেছেন যে হ্যাঁ, মক্কার ইমারত কাকে দেওয়া হবে? আমি তো মদিনা ফিরে চলে যাব, তাহলে মক্কার আমির দায়িত্বশীল কাকে দেওয়া হবে? কাবা শরীফের চাবি কাকে দেওয়া হবে? এগুলো পরে করেছেন। বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করবেন। আর শুধু লাঠি হাতে থাকলেই আর পার্লামেন্টে ঢুকে থাকলেই আমরা সব ঠিক করে দেবো, কোনোদিন ঠিক করা যাবে না, কোনোদিন ঠিক করা যাবে না। আর শুরু করতে হবে শিরক থেকে, শুরু করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মাজার কবর থেকে যাবে, গায়রুল্লাহর সেজদা হবে। আর বলবেন যে আমরা বেশ্যাখানা দূর করতে চাই, আমরা মদের দোকান দূর করতে চাই, লাইসেন্স ক্যান্সেল করতে চাই। কিছুদিন পরে বলবেন না না না, আমাদের ওগুলো উদ্দেশ্য নয়। বলেছ একজন যে আমরা ওই ইসলামের খেদমতের জন্য আসেনি, বলেছে না? আমাদের অনেক ভাইয়ের এই জন্য সাক্ষী আছে। হ্যাঁ, কি বলছেন? আমরা একটি বড় দলকে বড় ঠেকাইতে এসেছি, যাদের নিয়ে বেশি আশঙ্কা আছে, তাদেরকে ঠেকাইতে এসেছি। তাহলে দেখেন ধীরে ধীরে কথা, যারা শরীয়তের উপর না থাকে, কোরআন এবং হাদিসের এই যে সিরাতে মুস্তাকিম তার উপর না থাকে, তাদের কথা কিন্তু সময় সময় চেঞ্জ হতে থাকে। আর কোরআন এবং হাদিসের উপর যখন অটল থাকবেন, কথা একরকম। আমরা কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজাকে প্রথম মিটাতে এসেছি, যে যার জন্য আম্বিয়া এবং রসুলগণ প্রেরিত হয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত আমাদের মাঝে রেখে গেছেন, এই আদর্শ রেখে গেছেন। এটি হচ্ছে আদর্শ। শিরক থেকে যাবে আর নামাজ পড়ে কোনো কাজ হবে না, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে কোনো কাজ হবে না যদি শিরক, কবর, মাজার পূজা থেকে যায়। সুতরাং প্রথম তা মুছে ফেলতে হবে। এটি হচ্ছে আদেশ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন ইসলামিক রাষ্ট্র সারা পৃথিবীতে কায়েম করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের আলোকে শিরককে নিশ্চিহ্ন করা আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরাতু আশ-শিরকু, আল ফিতরাতু আশ-শিরকু, আল ফিতরাতু আশ-শিরক। অতক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে পৃথিবীতে। আর ফিতনা তাফসীর স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফিতনা হচ্ছে শিরক, শিরক, শিরক। এই হচ্ছে ফিতনা। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমানের ফিতনা। শিরক থাকলে আর ইমান থাকছে না। শিরক থাকলে নামাজ পড়ে লাভ নেই, রোজা রেখে লাভ নেই, হজ করে লাভ নেই, উমরা করে লাভ নেই, যাকাত দিয়ে লাভ নেই, কোনো কাজে লাভ নেই শিরক থাকলে। আর শিরক যদি না থাকে আর নামাজ পড়ে আর কেউ কাবিরা গুনাহ করে, আল্লাহ গফুর রহিম, মাফ করে দিতে পারে কোনোদিন। কিন্তু শিরকের অবস্থায় মরে গেলে কোনো ক্ষেত্রেই মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আর শিরকের রাস্তা হচ্ছে দুইটি, একটি হচ্ছে কবর পাকা করা, কবরকে সাজসজ্জিত করা, আর একটি হচ্ছে মূর্তি বা চিত্র অঙ্কন করা, বা খোলা জায়গায় রাখা, ঝুলিয়ে রাখা, বা হেফাজতে রাখা। এসব থেকে যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় থেকে, পাপের কাজ থেকে যেন বাঁচিয়ে রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চাকরিজীবীরা যারা অফিসে ফটো রাখতে বাধ্য, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের, তারা বাধ্য যদি করা হয় তো গুনাহ হবে না তার। কেন? অফিসের মালিক আপনি না, অফিসের একজন আপনি চাকরা, আপনি অফিসের
মালিক নন, অফিসের মালিক আছে, রাষ্ট্রনেতা, তারা গুনাহগার হবে। তবে যদি আপনাকে সেজদা করতে, প্রণাম করতে, সেজদা করতে বাধ্য করায়, তাহলে চাকরি ছেড়ে দেবেন। আমি শিরক, আমি মুশরিক হব না। জি, সমস্ত চিত্র করে জাহান্নামে যাবে। তাহলে কোন ভাই যদি এই উদ্দেশ্যে শুধু চিত্র মানে ছবি তুলে, যারা আকামাত অর্থাৎ দরকারি যেগুলো ছবি তুলে শুধু, তাদের অবস্থা বলেছি, তার বললাম না যেগুলো জায়েজ, যে ক্ষেত্রে আপনি বাধ্য না করলে হবে না, বলেছি না, ওই ক্ষেত্রে মজবুর, বাধ্য। এটা হচ্ছে এজতেরারি অবস্থা। এজতেরারি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শোরের গোশত, মুর্দা, মৃত জানোয়ার এসব খাওয়া জায়েজ করেছেন। হ্যাঁ, যদি তোমরা মজবুর হয়ে যাও, পিপাসা লেগেছে, পিপাসায় মরে যাচ্ছেন, মদ ছাড়ার কিছু নেই, হারাম বস্তু ছাড়ার কিছু নেই, এইরকম ক্ষেত্রে যেমন জায়েজ করা হয়েছে, তেমনি আপনার জন্য ছবি জায়েজ, যতটা প্রয়োজন ততটা জায়েজ। আপনার হাফ ছবি দিয়ে হচ্ছে ফুল ছবির কি দরকার? ঠিক আছে, আপনার ফুল ছবি তো কোনো জায়গায় চাকরির জন্য চাই না, তাহলে ফুল ছবির দরকার নেই। তাহলে যতটা দরকার ততটাকে সীমিত রাখতে হবে নিজের প্রয়োজনকে। এইরকমই যে কোনো হারাম কাজ, ইন্স্যুরেন্স জুয়া হারাম, কিন্তু ইন্স্যুরেন্স করতে বাধ্য করা হয়। তুমি গাড়ি চালাবে, ড্রাইভিং করবে, তোমাকে ইন্স্যুরেন্স লাজেম, না হলে তোমাকে লাইসেন্স দেওয়া হবে না, তোমাকে গাড়ি চালাতে দেওয়া হবে না, নানা সমস্যার সম্মুখীন হইতে হবে, তাহলে জায়েজ আপনার জন্য। কিন্তু যখন দেখেন যে আরামে গাড়ি চালায় না, সারা জীবন ইন্স্যুরেন্স কেন করবেন? তবে লাইফ ইন্স্যুরেন্স কেন করবেন আপনি? আপনার লাইফটা আল্লাহর উপর ছেড়ে দেন, তাওয়াক্কুল করে, যে আল্লাহ আমার যে অবস্থায় হায়াত মত আছে সেটি আল্লাহর উপর তাওয়াক্কুল। বাস, এই লাইফের ইন্স্যুরেন্স দাতা, জামানত দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইন্স্যুরেন্স জায়েজ নয়। কিন্তু যেমন বললাম যে বাধ্য করলে, যারা বাধ্য করবে তারা জবাবদাহি করবে আল্লাহর কাছে, কি জবাব দেবে না দেবে, কিন্তু আমরা বাধ্য সেজন্য করছি। হ্যাঁ হ্যাঁ, এই ছবির কথা আরো একটি কথা যেটা গুরুত্বপূর্ণ কথা থেকে গেছে, যে ছবি থেকে উদ্দেশ্য যেহেতু শাস্তি কাল কিয়ামতে দেওয়া হবে, কিসের? যে তুমি আত্মা দাও, তাতে আত্মা সঞ্চারিত করো। তাহলে বোঝা গেল যে এমন জীবের ছবি অঙ্কন করা হারাম না, এমন কিছুর ছবি অঙ্কন করা হারাম যাতে কি রয়েছে? জীব, আত্মা আছে। তা মানুষের হতে পারে অথবা কোন মখলুক, অন্য সৃষ্টি, জানোয়ার, গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি, যার প্রাণ আছে। এখন সায়েন্সে তো গাছেরও প্রাণ আছে, কিন্তু সেই গাছের প্রাণে আত্মা নেই, রুহ দিতে হয় না, আত্মা লাগে না, ঠিক না? তাতে পানি পেলেই হয়, সে রস পেলেই বেড়ে যায়, বৃদ্ধি পায়, বড় হয়। সুতরাং গাছের ছবি করলে অসুবিধা নেই, বাড়ির ছবি করলে অসুবিধা নেই, খুব সুন্দর করে চিত্র অঙ্কন করুক, গাছের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শুধু প্রাণী, হাইওয়ানাতের চিত্র, মানুষ হোক অথবা অন্য কোনো হাইওয়ানাত হোক, হ্যাঁ, জীবজন্তু হোক, তার চিত্র করা হারাম। জীবজন্তু ভিডিও করা, দেখা, এতে ফায়দা আছে, যে দেখা যায় যে ফায়দা আছে। যেমন দিনী আলোচনা রেকর্ড করা, ওলামারা বলেছেন যে এটা প্রথম কথা, এটা হচ্ছে আকস। যেমন আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিছবি আয়নাতে আসছে, কিন্তু এটা স্থায়ী নয়, সাব্যস্ত হয়ে নয়। আয়নার সামনে যতক্ষণ দাঁড়িয়ে আছেন, সরে গেলে নেই আর। সুতরাং আয়নার সামনে যেমন দাঁড়ানো জায়েজ, তেমন এইরকম ভিডিও ক্যামেরা করা জায়েজ, কিন্তু তাতে দেখতে হবে যে ফায়দা আছে কিনা, উপকারী কিনা। যদি উপকারী হয় তাহলে ঠিক আছে, করো। আর যদি উপকারী না হয়, বরং অনর্থক সময় নষ্ট করা, বিভিন্ন জানোয়ার দেখতে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হয়তো তার বিবি অপেক্ষা করছে, এসছে বাজার করার জন্য শিখতে, আর বাজার হতে এসে জীবজন্তু দেখে ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি দেখছি বেশ কিছু লোক এখানে এক ঘন্টা দাঁড়িয়ে আছে, খেয়াল নেই যে কতক্ষণ দাঁড়িয়ে আছো, সময় হয় অপচয় করে। এতক্ষণ জিকির আজকার করলে কাজে লাগতো। আর এমন দেখায় মেতে গেছে যে সুবহানাল্লাহ একবারও বেরোয়নি, আলহামদুলিল্লাহ একবারও হয়নি, জিকির আজকার কিছু হয়নি। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে যদি এরকম হয় ভালো কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু ঘন্টায় ঘন্টা দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নাজায়েজ নয় এই ক্ষেত্রে, যদি ফায়দা কিছু হয় তাহলে। জীবের ছবি থাকলে না, খুলে দেবে। আমার ছেলে মেয়ে 4 জন, কিন্তু আমি সবার আকিকা কিসে এক সময় দিয়েছি নাকি? আকিকার মাংস এক সময় কেন দিলেন? ওই গরুর ভাগার কোন আকিকার প্রমাণ নেই। মানুষের শুধু এমনি যুক্তিগত ফতোয়া যে কুরবানি চলছে তো আকিকা চলবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ করেননি এরকম আকিকা। আকিকা দিবেন খাসি দিয়ে, খাসি, বকরি, বকরা, দুম্বা, ভেড়া, ভেড়ি, এসব
দিবেন, ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি করে, ভাগ নেই এতে। আকিকার মাংস কোন গরিব লোককে দিনই, দিন সব খেয়ে ফেললেন, এখন আমার কি করণীয়? সুন্নতের খেলাফ করলেন। সুন্নত হচ্ছে যে নিজে খান, গরিব মিসকিনকে খাওয়ান এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়ান, প্রতিবেশী পাড়া প্রতিবেশীকে খাওয়ান। সুন্নতের খেলাফ কাজ করেছেন, ইনশাআল্লাহ গুনাহগার হবে না, কিন্তু এরকম বখিলি করবেন না, বড় কৃপণতা আছে। হ্যাঁ, আকিকার সময়সীমা সুন্নত তরিকা হচ্ছে 7ম দিন, 14 দিন, 21 দিন, এরপরে কোনো প্রমাণ নেই। সুতরাং জানার পরে ভুল করবেন না, জানার পরে ইচ্ছা করে যে আমি যাব তখন করবো, এরকম কাজ করবেন না, পরিয়ে দেন। বর্তমান যুগে মোবাইল ফোনের মেমোরিতে অনেকে ছবি রাখেন, তা কতদূর শরীয়তসম্মত? মেমোরিতে যদি এর উপরে থাকে, সবসময় স্ক্রিনে থাকে, তাহলে ঠিক না, কিন্তু যদি সবসময় স্ক্রিনে না থাকে, ভিতরে আছে, আর কখনো প্রয়োজনে সেটা প্রয়োজন পড়তে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। বিবাহ করা ফরজ নাকি সুন্নত? মাশাআল্লাহ, বিবাহের ক্ষেত্রে দেখেছেন, কালকে রাত্রে এক ভাই জিজ্ঞেস করছিল, এই জবাব কালকে রাত্রে দিয়েছি, ওনারাই তো করেননি আবার। আচ্ছা, খেতে বসে সালাম দেওয়া যাবে কি, আর এবং জবাব দেওয়া যাবে কি, 2টি প্রশ্ন। বিবাহ করা ফরজ নাকি সুন্নত, আপনার অবস্থা আর উপর নির্ভর করছে। বিবাহ করা কখনো ফরজ আর কখনো নাজায়েজ, আর সাধারণ অবস্থায় অধিকাংশ মানুষের জন্য সুন্নত। কি বুঝলেন? বুঝলেন 3টি হুকুম। ফরজ কখন? যখন বিবাহ না করলে গুনাহ হচ্ছে। সাবালক মানুষ এখন বিবাহ না করলে মন মানসিকতা ঠিক নেই, বাজারে গেলে শুধু ওই লেডিজ মার্কেট যেতে ইচ্ছা করে, হ্যাঁ, ওই মহিলা দিয়ে দেখতে ইচ্ছা করে, হ্যাঁ, টেলিফোন করতে ইচ্ছা করে, চাচাতো বোন মামাতো বোনদের টেলিফোন করি, আর যাচ্ছে ওতে মোবাইল বিল যাচ্ছে, হ্যাঁ, ইন্টারনেটে যখন তখন বসে না, শুধু খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ভাবি আর শালি, বিয়ে তো করেননি, ইত্যাদি ইত্যাদি, বা ভাইয়ের শালি, অমক তমক, এই গল্প শুধু গল্প করতে ভালো লাগে, গুনাহ। হস্তমৈথুন ইত্যাদি ইত্যাদি, আরো গুনাহ, জেনার আশঙ্কা, চোখের জেনা, এসব হওয়ার আশঙ্কা, তাহলে বিবাহ করা ফরজ, তাহলে বিবাহ করা ফরজ। গুনাহ থেকে বাঁচা ফরজ, সেই জন্য গুনাহ থেকে বাঁচতে পারবেন বিবাহ করলে, সেই জন্য ফরজ। আর বিবাহ করা নাজায়েজ কখন? যখন কারো কাছে পুরুষত্ব থাকবে না, বিয়ে করে হক আদায় করতে পারবেন না, তখন বিবাহ করা নাজায়েজ। হুকুমটা শুনেন, গল্প না করে। আর সাধারণ অবস্থায় সাবালক হলে বিয়ে করা সুন্নত, সাবালক হলেই বিয়ে করা সুন্নত, যত তাড়াতাড়ি করতে পারেন ভালো কথা। জি, সালাম, সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে, সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে, খাওয়ার অবস্থায় দেওয়া যাবে, নামাজের অবস্থায় দেওয়া যাবে, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের অবস্থায় দেওয়া যাবে, পেশাব পায়খানা থেকে আছে, বাথরুমে আছে, ওর বাড়িতে গেছেন, অফিসে গেছেন, দেখছেন বাথরুমে ঢুকে গেছে, সালাম আলাইকুম বাইরে থেকে বলেন, কোনো অসুবিধা নেই, সব অবস্থায় সালাম দেওয়া যাবে। জবাব কিছু কিছু অবস্থায় দেওয়া যাবে, নামাজের অবস্থায় জবাব দেওয়া যাবে না ওয়ালাইকুম আসসালাম বলে। কোরআন তেলাওয়াতের অবস্থায় কোরআন তেলাওয়াতকে একবারে মধ্যখানে স্টপ করে দিয়ে দেওয়া যাবে না, আয়াত কমপক্ষে শেষ করতে হবে, অথবা কোরআনটা রেখে তারপর দিতে হবে। আর নাপাকি অবস্থায়, পেশাব পায়খানার অবস্থায় বাথরুমে ঢুকে আছে না, সালাম দিল, আর বাথরুমের ভিতর ওয়ালাইকুম সালাম, বসেন, আসছি না, জায়েজ না, জায়েজ না। তাহলে জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু জবাব তখন দেওয়া যাবে না, পরে বাথরুম থেকে বেরিয়ে জবাব দেবেন, নামাজ শেষ করে জবাব দেবেন, কোরআনের আয়াতটা শেষ করে জবাব দেবেন। আর খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, আর খাওয়ার সময় সালামের জবাবও দেওয়া যাবে। হ্যাঁ, কি স্যার? ওযু করছে ওই অবস্থায়? না, সব ভুল কথা। ওযুর অবস্থায় কথা যখন বলা যায়, তো নেকির কথা বলা যাবে না, সালাম দিলে নেকি, হ্যাঁ, 30 নেকি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি, এটা কি করা যাবে না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এগুলি সব ভ্রান্ত ধারণা, জাহেলদের ফতোয়া, জাহেলদের ফতোয়া আর আমাদের সে জাহেল কিতাবগুলিতে আছে। হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় ফেরেশতা থাকে, এখানেও ফেরেশতা আছে, মসজিদেও ফেরেশতা আছে। জি জি জি, না, ওই লোক পরে জবাব দিবে, জবাব অবশ্যই দিতে হবে। আর ওযুর সময় জবাব দিতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই না। যেটা জায়েজ সেটাকে নাজায়েজ মনে করে বিদআত। আরেকটি কথা মনে, যেটা জায়েজ সেটাকে নাজায়েজ মনে করা বিদআত। তাহলে ওযুর অবস্থায় ওয়ালাইকুম আসসালাম বলা যাবে, কেউ যদি না আমি এখন দেবো না, ওযু করে দেবো, তাহলে বিদআত। আপনার জন্য গরুর গোশত খাওয়া জায়েজ, খান না, সে রুচি হয় না, খান না, যদি বলেন না 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 খাওয়া ঠিক নয়, তাহলে বিদআত। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।